স্যার অলরেডি বলে দিয়েছেন যে সার্টিফিকেটের ভ্যালিডিটি 1 বছর কি ম্যাক্সিমাম 2 বছর হয়, কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই এনক্রিপশন সার্টিফিকেটের জন্য কিপিআরটা সংরক্ষণ করি। কারণ হচ্ছে গিয়ে গভর্নমেন্ট কোনো সেক্টর যদি লং টাইমের জন্য এনক্রিপ্টেড ডাটা রেখে দেন এবং কোনো কারণে যদি তারা এনক্রিপশন কিপিআর হারিয়ে ফেলেন, তাহলে যেন ওনারা আবার এই এনক্রিপশন কিপিআরটা নিয়ে তাদের সেই ডাটা আবার রিকভার করতে পারেন। আর একটা পয়েন্ট হচ্ছে কি, আমরা এই স্ট্যান্ডার্ড টোকেন ইউজ করে থাকি। এই স্ট্যান্ডার্ড টোকেন এবং আদার যে টোকেন আছে, এই টোকেনের ভিতরে যে পার্থক্যটা, সেটা সহজ ভাষায় বলতে গেলে যে সার্টিফিকেট যখন আসলে ইস্যু হয়, সার্টিফিকেট ইস্যুর যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে ইউজার যখন নিজেই সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট করে, তখন যে তার নিজস্ব কিটা হচ্ছে গিয়ে যদি সে জঙ্গলে ওই টোকেনে যদি সার্টিফিকেট নিতে চায়, ওই টোকেন হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়। কিন্তু স্ট্যান্ডার্ড টোকেন বাদে আদার কোনো টোকেন যদি ইউজ করা হয়ে থাকে, এটা একটা মিডিল ওয়্যারে হচ্ছে গিয়ে ওই টোকেনটা জেনারেট হয়, যেটার কারণে হচ্ছে কি সিকিউরিটি কিন্তু একটা বড় ইস্যু এখানে আসে। কারণ ওই ট্রানজিশন পিরিয়ডে সেই কিটা যদি টোকেনের বাইরে ট্রাভেল করে, এটা কিন্তু একটা বড় বিষয়। সেই কারণে হচ্ছে কি আমরা ইউএসএ এবং ইউরোপিয়ান কান্ট্রি যে ধরনের স্ট্যান্ডার্ড টোকেন ইউজ করে থাকে, ওই ধরনের টোকেন হচ্ছে আমরা ইউজ করি। থ্যাংক ইউ। এখন হচ্ছে কি আমাদের যে নেট অপারেটিং সিস্টেম, তার একটা কেস স্টাডি দেখানো হবে। আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম বলছি, ডোয়াটেক্সি অপারেশনস ইঞ্জিনিয়ার। প্রথমেই আমাদের দুটা টুল সম্বন্ধে আমি বলে নিই। যে কোনো ধরনের ওয়ার্ড বা পিডিএফ সাইন করার জন্য অলরেডি অ্যাক্রোব্যাট রিডার বা মাইক্রোসফট অফিসের ফ্যাসিলিটি আছে। তারপরেও ডোয়াটেক্স কেন নিজেরা কয়েকটা টুল